জঙ্গলে মঙ্গল, আলী আজগর বুলবুল। কয়েকটি ছোট ছোট প্রাণী 10-11 বছর বয়সী দুজন ছেলে এবং মেয়েকে ঘিরে আছে এবং তাদের মাঝ থেকে ছোট একটা খরগোশ অতি বিনয়ের সাথে বলে, হে মানুষ, তোমরা এখানে কি করো? অনেক ভয় পেয়ে বোন তার ভাইকে বলে, জাওয়াত ভাইয়া, জাওয়াত ভাইয়া। জাওয়াত পরিষ্কার বুঝতে পারে শশী অনেক ভয় পেয়েছে পশুদের মুখে মানুষের মতো কথা, তাই শশীকে সাহসের যোগান দিতে এবার জাওয়াত বলে, শশী, তুমি চুপকি মেরে বসা, আমি তাদের সাথে কথা বলি। শোনো সবাই, শোনো, আমরা কোনো শিকারী নই, কোনো পশু পাখিদের হত্যা করতে আসিনি। আমরা মৎস্য শিকার করেছি, ভাজা মাছ আর ফল নিয়ে এখানে বনভোজন করতে এসেছি। আমাদের ভয় পাবার কোনো কারণ নেই, এবার বুঝলে সবাই। একটি পাখির বাসায় ফুটফুটে কয়েকটি বাচ্চা। মা পাখিটা বাচ্চাদের পাশেই দাঁড়িয়েছিল এবং জাওয়াত শশীর কাণ্ড দেখতে সে কাছাকাছি ডালে ডালে ছুটাছুটি ও করছিল। এবার সুযোগ পেয়ে কিউট পাখিটি জাওয়াতকে প্রশ্ন করে, তোমরা কি মোবাইল ফোনে সিনেমা বানাবে? কোনো সমস্যা নাই, ছোট বড় পশু পাখি, কোনো ক্যারেক্টারের অভাব নেই। পাখিটির মিষ্টি কথা সুন্দর জবাবে জাওয়াত এবার বলে, বুনিয়াদ, সাইফ, স্নেহা, অহনা আর মানহা, আমার দলের আরো 5 জন আসলে বলবো। ওই যে ওরা আসছে, ওরা আসছে। সকল পশু পাখিদের উদ্দেশ্য করে দল নেতা সাইফ বলে, আমরা অনেক কিছুই দেখেছি আর অনেক কিছু জেনেছি। জঙ্গলে মঙ্গল, কাল হবে জঙ্গল স্বাধীন। ফ্রিতেই আমরা সিনেমা বানাতে পারবো। সাইফ আহমেদের ভিডিও ক্যামেরায় বন্দী ভাল্লুক এবং পাখির কয়েকটি ছোট্ট ছোট্ট বাচ্চারা একটা গাছের উপরে এসে তার ডালে পাখির বাসায় ছোট ছোট বাচ্চাদেরকে মিষ্টি ভাষায় ভাল্লুক বলেন, ব্রেকফাস্ট করেছিস তোরা? বাপ মা তোদের কোথায়? ছোট্ট ছোট্ট বাবু রেখে কেউ কি কোথাও যায়? বাপ গেলে মা থাকবে পাশে, বাপে আনবে খাবার, ফলে জলে আনন্দে যে করবে সবাই আহার। মা গেলে খাবারের খোঁজে বাপে থাকবে বাসায়। ছোট্ট ছোট্ট বাবুরা ও থাকে এমন আশায়। এমন সময় বাবুদের বাপ মা এসে হাজির। বাবুদের সাথে ভাল্লুককে গল্প করতে দেখে তারা ধন্য। মনের সুখে তারা এবার ভাল্লুককে বলে, ভালুক মামা, আমরা যে এসেছি। বাবুর আম্মুর অসুখ ছিল, ঔষধে সেরেছি। বাজার করে নিয়ে এলাম, কত কিছু কিনে। দাওয়াত খেয়ে যাও না মামা তুমি আজকের দিনে। আনন্দের জোয়ারে বাবা পাখি ভাল্লুক মামার পিঠের ওপর বসে এবং বিনয়ের সাথে বলে, বাবুদের নিয়ে যে তুমি খেলায় মেতেছিলে, ভিখারির ঘরে বাদশাহ কেমনে সময় দিলে? পাখিদের মজার মজার কথায় জবাবে ভাল্লুক বলে, দাওয়াত টাওয়াত লাগবে না গো, আছি তো ঝামেলায়। অসহায় বন্য পশুরা শিকার হয়ে যায়। ভাল্লুকের পাশাপাশি দূর থেকেই কয়েকটি বুনো মহিষ এবং গরুগুলো বলছে, শিয়াল বাঘে দোস্তি করে, কারো রক্ষে নাই। আমাদের সাহায্য করো, বলছি গো সবাই। গরু মহিষের কথা শুনে একটা পাখির মনে কৌতূহলী প্রশ্ন জাগে, আর তাই সে বলে, আমরা আবার কেমন করে সাহায্য করি? দুষ্টু শিয়াল আর বাঘেদের কেমন করে ধরি? বানর বলে, শক্তিতে নয় বুদ্ধি দিয়েই করি ইচ্ছে আশা। দুষ্টু শিয়াল আর বাঘেদের দেখবে তামাশা। এবার পেঁচা জানতে চায়, আমাদের কাজ কি করিব, কি করিতে পারি? আসল কথা বলিয়া দাও, বলো তাড়াতাড়ি। খরগোশ বলে, তোমরা বাঘ শিয়ালের দিকে নজরটা রাখিবে, সব রকমের খবর দিয়ে সাহায্য করিবে। প্রধান বক্তা হাতি এসেছে, সে এখন যুদ্ধ ঘোষণা করে। সুযোগ পেলে এমন একটা হামলা করব সবাই, তখন যে আর বাঘ শিয়ালের প্রাণে রক্ষা নাই।
জীবন মরণ লড়াই করি, সবাই এসো চলে। দেশটি আমার করব স্বাধীন, কেউ যাবে না ভুলে। নেতা প্রধান হাতির মুখে যুদ্ধ ঘোষণা হওয়ার সাথে সাথেই জঙ্গলের চারপাশ থেকে ছুটে আসছে ছোট মাঝারি এবং বড়সড় সকল প্রজাতির পশু পাখি। ছোট প্রাণী ইঁদুর এবং বিড়াল, তারা যুদ্ধের বাজনা বাজিয়ে চলেছে। ইঁদুর এবং বিড়ালের বিজয়ের উল্লাস। কথা মতো কাজ হলো ভাই। মাত্র পরের দিন বাঘের গুহায় হামলা করে জঙ্গল আজ স্বাধীন। ইঁদুর এবং বিড়াল বিজয় আনন্দের নাচ গান করে। জঙ্গল আজ স্বাধীন হয়েছে, স্বাধীন তো জঙ্গল। সাধু সুফি সবাই বলেন জঙ্গলায় মঙ্গল। এই যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্য থাকুন এবং আনন্দ ছড়িয়ে দিন। এই ধরনের আরও হৃদয়গ্রাহী গল্পের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পাদনা ও পরিবেশনায় চৌধুরী ট্রাভেলিং, ধ্বংসং টিভি।